যাই হোক না কেন, অপরাধ যা হোক না কেন, ইল্লা মান তাব, তবে যে তওবা করে, ওয়া আমানা এবং ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, খারাপ কাজ ছেড়ে দিয়ে কিছু ভালো কাজ কর্ম করা শুরু করলো, আল্লাহ বলছে যে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাহলে আমি এদের সব গুনাহকে নেকিতে রূপান্তরিত করে দেব। নারায়ণগঞ্জের মানুষ, ইকরাম ফাউন্ডেশনে যারা তোমরা উপস্থিত আছো, রব বলছে তোমার 70 বছরের জানা নাকি নেকিতে পরিবর্তন করে দেবে। রব বলছে তোমার 100 বছরের আল্লাহ দ্রোহিতা নাকি নেকিতে পরিবর্তন করে দেবে। রব বলছে তোমার বাবা মায়ের উপর নির্যাতন, এটা নাকি নেকিতে পরিবর্তন করবে। বাপ মার কাছে ক্ষমা চেয়ে রবের কাছে ক্ষমা চাইলে। কারা কারা আছো যারা তোমরা অপরাধ করো না, একেবারে নিরপরাধী হাত তোলো। তাহলে সবাই অপরাধী না? আলহামদুলিল্লাহ। একজন মানুষ অপরাধী হবে এটাই স্বাভাবিক। এটা কি? একজন মানুষ অপরাধী হবে না এটা অস্বাভাবিক। এটা কি? তাহলে আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। আমরা সবাই স্বাভাবিক অবস্থায় আছি যে আমরা সবাই অপরাধী। তাহলে এবার সময় এসে গেছে, নারায়ণগঞ্জের মানুষ, সময় এসে গেছে, সময় এসে গেছে অপরাধগুলোকে নেকিতে পরিবর্তন করার। আচ্ছা আমার সাথে বলো তো, অপরাধকে নেকিতে পরিবর্তন করবে কে? কিভাবে পরিবর্তন করবে বলো তো একটু? আর কি? অপরাধকে নেকিতে পরিবর্তন করবে কিভাবে আল্লাহ? আপনারা ওয়াজ শুনেছেন, কিছু মনে হয় শোনেননি, খেয়াল করেননি বলা। আল্লাহ কষ্ট করে বলছি কথাগুলো, মনোযোগ দিয়ে শুনবেন। আমি সিম্পল দুটা লজিক বলতেছি। লজিক হচ্ছে কি, মুসলমান নিরাশ হবে না, হাই হুতাশ করবে না, তার প্রবলেম যাই হোক। মুসলমান হাই হুতাশ করবে না, তার সমস্যা যাই হোক, নিরাশ হবে না। মুসলমান তার অপরাধ যাই হোক মনে মনে এই আশা রাখবে যে আল্লাহ ক্ষমাকারী, ক্ষমা চাইলে তিনি কি করবেন? আচ্ছা, এবার আল্লাহ তার জন্য ঘোষণা করে দিয়েছে যে তোমার অপরাধ যাই হোক না কেন, তুমি নিজের উপরে যতই জুলুম করেছো, আল্লাহ তোমার সবের মধ্যে কি একটা দুটা বাদ পড়ে? শিরিক বাদ পড়ে যায়, বিদআত বাদ পড়ে যায়। জীবিত মানুষের এমন কোনো অপরাধ নাই যা সে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহ এরকম কোথাও বলেনি যে আমি ক্ষমা করবো না। ওয়াল্লাহি একজন মানুষ জীবিত আছে, এই জীবিত মানুষটার জন্য আল্লাহ, এই পৃথিবীর কেউ বলতে পারবে না যে জীবিত মানুষের জন্য আল্লাহ বলছে যে অমুক অপরাধ করার পরে সে মাপ চাইলে আর মাপ করবো না। আল্লাহ এরকম বলে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে যে তুই যাই যেই হোস না কেন, যাই করিস না কেন, অনুতপ্ত হ, লজ্জিত হ, ওই অপরাধ থেকে নিজেকে মুক্ত করো এবং ভালো কাজ করো, তাহলে আল্লাহ কি করবে? সমস্ত গুনাহ কি করবে? ক্ষমা করবে। আচ্ছা,